ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিয়ে মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করে তোলাই তাদের লক্ষ্য। শনিবার সকালে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় এসব কথা বলেন তিনি। সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র যদি ষড়যন্ত্রের শিকার হয়ে আগুনে পড়ে যায় তাহলে আমাদের আর কোথায় নিরাপত্তা থাকবে। সচিবালয়ে আগুনের পেছনের কুশীলবদের দ্রুত খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সম্ভাবনার পাশাপাশি ক্রান্তিকাল অতিক্রম করছে। সেই সময় সঠিক উদ্যোগ না নিলে দেশ আবারও বিপদের মুখে পড়তে পারে। বর্তমান সরকার সংস্কারের উদ্যোগ নিলেও ষড়যন্ত্র এবং একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে সরকারের পাশে থাকা প্রয়োজন। দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বাড়ি মাসুদ, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম ও KM আতিকুর রহমান। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।